ধ্যান কিংবা সাধনা যখন সঠিক পথে এগোয়, সঠিক দিকে যায়, তখন অনেক সাধক নিজেকেই দেখতে পায়, ধ্যানের ভিতরে নিজের শরীরকেই দেখতে পায়। এরকম অনুভব যাদের হয়, তাদের এই অনুভবগুলো কেন হয়? যে সে নিজেকেই দেখছে। কেউ দেখে প্রচুর বড় আকার, অনেক বিশাল আকার, আবার কেউ দেখে অনেক ছোট আকারে, কেউ দেখে পিছন ফিরে সে বসে আছে ধ্যানে, কেউ আবার দেখে সামনে ফিরে বসে আছে, কেউ আবার তার নিজেকেই নিজের দিকে এগিয়ে আসতে দেখে মানে দ্রুততার সহিত, আবার কেউ অনেক আস্তে আস্তে সে পিছনের দিকে সরে যাচ্ছে। এরকমও অনেক সাধক দেখতে পায়। তবে সাধনারত অবস্থায় কেউ ভাসমান অবস্থায় থাকে, আবার কেউ কেউ বিভিন্ন রকমের প্রকাশ মানে আলো দেখতে পায় নিজের চারপাশে। কেউ বিভিন্ন রঙে দেখতে পায়, কেউ উজ্জ্বল সাদা রঙে দেখতে পায়, কেউ ধূসর রঙে দেখতে পায়, কেউ বিভিন্ন কালারিং ভাবে তাকে দেখতে পায়। হ্যাঁ, এগুলো সাধকের সাধনা অনুযায়ী, সাধকের মনের স্তর অনুযায়ী সে এই জিনিসগুলো দেখতে পাবে। ধ্যানের গভীরতম পর্যায়ে যখন যায় এটা হয়। আর এটা কেন হয় এই বিষয়ে আজকে এই ভিডিওটা আমি করছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে এটা হয়, অনেক সাধকের হয়। যারা এগুলো বিশ্বাস করো না তাদেরকে বলবো এগুলো হয়। এগুলো সাধনার গভীরতম পর্যায়ে যখন যায়, যারা যেতে পারে, সাধনার একটা পর্যায়ে আছে, সেই পর্যায়ে গেলে মানুষ এগুলো অনুভূতিগুলো করে। আর যারা এই অনুভূতিগুলো করে তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে অনেকেই বলবে যে যারা নিশ্চয়ই করে এই অনুভূতিটা, বলে অনেকে, আমার কমেন্ট বক্সে অনেকে বলে তার অনুভূতিগুলো হয় সত্যি। এটা তো যেভাবে তারা, এটা কেন হয় এটা দেখো, যখন মানুষ সাধনা করছে কিংবা ধ্যান করছে, গভীর ধ্যানে তার এই যে স্থূল শরীর, এই স্থূল শরীর থেকে সে তার যে ধ্যান সেটা সূক্ষ্ম শরীরের মধ্যে চলে যায়। তার যে এই দেহ ভাব যখনই তার চলে যাচ্ছে ধ্যানের মধ্যে বা সাধনার মধ্যে, সাধনা করতে করতে এই যে দেহ ভাব যখনই চলে যাচ্ছে, তখনই সে সূক্ষ্ম শরীরে প্রবেশ করছে। আর তার ধ্যানে সে তখন তার সেই সূক্ষ্ম শরীরকেই কিন্তু দর্শন করছে। বুঝো, তার মন প্রাণ শরীর এই জ্ঞানটুকু যখন তার হারা হচ্ছে, তখন সে সূক্ষ্ম শরীর দর্শন করছে ধ্যানের মধ্যে। একদম সূক্ষ্ম শরীর, এই যে আমাদের এটা স্থূল শরীর, এই যে তুমি আমাকে দেখছো এটা স্থূল শরীর, কিন্তু আমাদের ভিতরে যখন আমরা ধ্যান কিংবা সাধনায় থাকি, গভীর পর্যায়তম অবস্থায় গভীর পর্যায়, তখন যখন সাধক দেখতে পান নিজেকে, তখন হচ্ছে সেটা তার সূক্ষ্ম শরীরকে দেখতে পাচ্ছে। আর আরেকটা শরীর আছে, সেটা হচ্ছে কারণ শরীর। সেই কারণ শরীরটা কি? সেটা একদম এই সূক্ষ্ম শরীরের চেয়েও আরো উপরের বিষয়, যেখানে গেলে শুধু আনন্দময় পরিস্থিতি, সেখানে কোনো কিছু দেখাও যাবে না, কোনো কিছু না, সেখানে একদম কিছু ব্ল্যাঙ্ক। সেই জায়গায় সেটা সমাধিস্থ অবস্থা, ঠিক আছে? সেটাই অনেক সাধক যেতে পারে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। আবার অনেকে পারেন, কিন্তু খুব কম সাধক সেই জায়গায় যেতে পারেন। আর এই অনেকের আবার এই যে নিজেকে দেখছে, নিজের প্রতিকৃতি দেখছে, অনেকে সেটা আবার স্বপ্নের মধ্যেও দেখতে পারেন, আবার অনেকে সাধনাতেও দেখতে পারেন। এগুলো মানুষের মনের এক একটা স্তর, যে যতটা তার মনকে একাগ্র করতে পেরেছে, সেই অনুযায়ী তার ঠিক সেই রকমই তার অনুভূতি হবে। কিন্তু এখানেই শেষ হয়ে গেল না, আরো অনেক কিছু আছে। এক একজন সাধক তার সাধনা অনুযায়ী এক এক রকম ভাবে সে অনুভব করে। ঠিক তোমার কিন্তু সেই বোধটুকু তখনও আছে, মানে তোমার যে বোধ জ্ঞান সেটা তখনও আছে, সেই জন্যই তুমি দেখতে পেলে, কিন্তু সেটা সূক্ষ্ম অবস্থায়। তোমার মন এমন একটা পর্যায়ে যাবে, সেই পর্যায়ে তুমি তোমাকে দেখলে। হ্যাঁ, তো এগুলো যখন দেখবে তখন কিন্তু ভয়ের কিছু নেই, মানে তোমার সাধনা সঠিক পথেই করছে, এটাই মনে করতে হবে। ভয় পাবে না, এটা ভয়ের জিনিসই নয়।
তার মানে তুমি এগোচ্ছ, ভালো পথে এগোচ্ছ। সাধনায় আরো সামনে অনেক কিছু আছে যেগুলো মানুষ দর্শন করে। এটাকে বলে যোগ দর্শন। এটা হচ্ছে ইন্ডিয়ান, আমাদের ভারতবর্ষের যোগ দর্শন, খুব উন্নত মানের আমাদের এই যোগ দর্শন। তোমার সৌভাগ্য হয়েছে, তুমি ওই জন্য দেখতে পারছো এইসব বিষয়। আবার অনেকে ভাবছে কি সত্যি এগুলো হয়, কিন্তু সাধন পথে নামলে অনেক কিছুই দেখা যায়, বোঝা যায়। এগুলো যারা এগুলোর মধ্যে যায় না, জানে না, তাদের এগুলো বুজরুকি মনে হবে, কিন্তু ওটা হয়। সাধনা যখন মানুষ করে তখন এগুলো হয়। হ্যাঁ, আর প্রকৃত গুরু একমাত্র তোমাকে সঠিক গাইডেন্স দিতে পারে এই বিষয়ে। না হলে তোমাকে মানুষ যারা বোঝে না, যারা অনুভূতি সম্পন্ন নয়, তারা তোমাকে দিগ্ভ্রান্ত করবে। হ্যাঁ, এইসব বিষয়ে তাদের মন গড়া কথা দিয়ে, কিন্তু এগুলো মন গড়া কথার বিষয় না। যে সঠিক অনুভব করেছে সে তোমাকে সঠিক পথ দেখাতে পারবে। তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই কামনা করো।